আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। বরাবরের মতো আবার আমি তোমাদের মাঝে হাজির হলাম গণিত বিষয় নিয়ে। আজকে 11 পৃষ্ঠায় 1.7-এর মূলদ ও অমূলদ সংখ্যা নিয়ে আলোচনা করব। মূলদ সংখ্যা কাকে বলে, অমূলদ সংখ্যা কাকে বলে, ধৈর্য ধরে যদি দেখো ভিডিওটি তাহলে তোমাদের এটা পরিষ্কার হয়ে যাবে। আর তোমাদের জন্য সামনে মূলদ অমূলদ সংখ্যা চেনা সহজ হয়ে যাবে। যারা নতুন, আশা করব চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনটি বাজিয়ে দেবে, যাতে প্রতিদিন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমার কাছে পৌঁছে যায়। 1.7-এ আছে দেখো, মূলদ ও অমূলদ সংখ্যা। 1, 2, 3, 4 ইত্যাদি স্বাভাবিক সংখ্যা। 1, 2, 3, 4 এগুলো স্বাভাবিক সংখ্যা। সংখ্যাগুলোকে দুটি স্বাভাবিক সংখ্যার ভগ্নাংশ আকারে নিম্নরূপে লেখা যায়। সেটা হলো কি, যেমন 1 = 1/1। যদি আমি 1 কে 1 দিয়ে ভাগ করি তাহলে কোনোই পরিবর্তন হবে না, 1 একই থেকে যাবে। 2 = কি হবে, 2/1। অর্থাৎ 2 কে যদি 1 দিয়ে ভাগ করা হয়, সবসময় মনে রাখবা ভগ্নাংশের ক্ষেত্রে লবকে ভাগ করা হয় হর দিয়ে। হর হলো ভাজক আর লব হলো ভাজ্য। এই কথাটা মাথায় রাখবা। অর্থাৎ নিচে যেটা থাকে এটি তো হর, এই সংখ্যাটাই হলো ভাজক, এটা দিয়ে ভাগ করা হয় উপরে যে সংখ্যাটা থাকে লব। তো 2/1, 1 দিয়ে যদি 2 কে ভাগ করা হয় তাহলে 2 কে 1 ভাগই করা হলো, তার পরিবর্তন হবে কি, 2 তো 2ই থাকবে। 3 এর ক্ষেত্রেও তাই হবে। তবে এই জায়গায় আরেকটু অন্য কায়দায় লিখছে দেখো, 3 = 3 গুণ 2/2। এখন 2 2 কেটে গেলে তো 3ই থেকে যায়। আবার এটাকে আমরা কি করতে পারি, 3 দুগুণে 6/2 লিখতে পারি। 6 কে 2 দিয়ে ভাগ করলে 3 3ই হয়ে যায়। যেভাবেই তুমি করো না কেন, 2 2 কেটে দিলেও 3 থাকে। আবার 3 দুগুণে 6, 6 কে 2 দিয়ে ভাগ করলেও 3 হয়। তাহলে আমরা দুইভাবে লিখতে পারি। আবার 3 এর নিচে যদি একটা 1 লিখি, দেখো যদি আমরা এভাবেও লিখি তাহলেও অর্থের কোনো পরিবর্তন হবে না। এরকম লিখলেও অর্থের কোনো পরিবর্তন হবে না, ইত্যাদি। আবার 0.1, 1.5, 2.03 ইত্যাদি এগুলো হলো দশমিক সংখ্যা। এখানে 0.1 = 1/10 এটা বোঝায়। 0.1 = হলো 1/10। সেটা কিভাবে হলো, এই দশমিকের জন্য একটা 1 আর এক ঘরের জন্য একটা শূন্য নেওয়া হলো, উপরে 1 থাকলো। 1 এর মতো 1 থেকে গেল, এই দশমিকটা উঠাই দিয়ে দশমিকের জন্য একটা 1 পেলাম, আর দশমিকের পরে একটা ঘর আছে যার কারণে একটা শূন্য পেলাম। তাহলে 0.1 মানে হলো 1/10। 1.5 এ কথাটার অর্থ হলো 15/10। এখানেও দশমিকটা উঠাই দিলে 15 হয়ে গেল। আর এই দশমিকের জন্য একটা 1 আর দশমিকের পরে যে কয় ঘর থাকে সেই কয়টা শূন্য নিতে হয়। 1 ঘর আছে 1 শূন্য। তাহলে 15/10 হয়ে গেল। 2.03 = 203/100। সেটা কিভাবে হলো দেখো, এই 2.03 এইখানে লিখে এই দশমিকটা উঠাই দেওয়া হয়েছে। উঠাই দিলে 203 হয়ে গেছে। আর এই দশমিকের জন্য একটা 1 পাওয়া গেছে। দশমিকের পরে যে কয়টা ঘর থাকে সেই কয়টা শূন্য নিতে হয়। ঘর আছে 2টা, শূন্য আর 3, যার কারণে 2টা শূন্য নেওয়া হয়েছে। তাহলে 203/100 লেখা গেছে, যা সংখ্যাগুলোর ভগ্নাংশ আকার। তাহলে আমরা 0.1 = লিখতে পারি 1/10, 1.5 = লিখতে পারি 15/10, আর 2.03 = লিখতে পারি 203/100। যা সংখ্যাগুলো হলো ভগ্নাংশ আকার এগুলো। আবার 0 = 0/1 একটি ভগ্নাংশ সংখ্যা, একটি ভগ্নাংশ সংখ্যা। দেখো, উপরে বর্ণিত সংখ্যাগুলো মূলদ সংখ্যা। উপরে বর্ণিত সংখ্যাগুলোকে বলা হয় হলো মূলদ সংখ্যা। অতএব শূন্য, সকল স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ সংখ্যা এসবই মূলদ সংখ্যা। শূন্য সহ সকল স্বাভাবিক সংখ্যা এবং ভগ্নাংশ এসবগুলোই মূলদ সংখ্যা। আবারও বলছি, মূলদ সংখ্যা কাকে বলে, এটা হলো তার সংজ্ঞা। শূন্য সহ সকল স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ সংখ্যাগুলোই হলো মূলদ সংখ্যা। আবারও এটা মুখস্থ করে ফেলবা। এবার আসো আমরা একটু অমূলদ সংখ্যার ভিতরে ঢুকে যাই। অমূলদ সংখ্যা কাকে বলে? অমূলদ সংখ্যা হলো √2। √2 সমান হলো 1.414213৫। এই দেখো তোমাদেরকে দেখাই, এই যে সরাসরি দেখাই দিচ্ছি। দেখো, এখানে আমরা এই 2 উঠালাম।
টু লিখে যদি রুটের উপর চাপ দিই, এই যে রুট, এই রুটের উপর চাপ দিলে দেখো কত আসে, 1.414213। এখানেও লেখা আছে 1.414213৫। সংখ্যার দশমিকের পরে অঙ্ক সংখ্যা নির্দিষ্ট নয়। এখানে কত সংখ্যা যে আসতেছে, আসবার তালে আছে, আসছে তালে আছে, দেখো এখানেও কিন্তু অনেক সংখ্যা আসছে। 1.4142135623 মানে ক্যালকুলেটরে জায়গা নাই তাই ওঠে নাই, যদি জায়গা থাকতো তাহলে বোঝা যাচ্ছে আরো উঠতো। এই জন্য দশমিকের পরে যদি অসীম সংখ্যা থাকে তাহলে সেটা হবে কি, অমূলদ সংখ্যা। দশমিকের পরের সংখ্যা নির্দিষ্ট নয়, ফলে দুটি স্বাভাবিক সংখ্যার ভগ্নাংশ আকারে লেখা যায় না। অনুরূপভাবে √3, √5, √6 এগুলোও অমূলদ সংখ্যা। আবার দেখো আমরা একটু √3 দিয়ে দেখি। এই দেখো, এই যে থ্রি উঠালাম, থ্রি উঠায় যদি চাপ দেই দেখো কত অস্বাভাবিক সংখ্যা চলে আসছে। আবার 5 উঠায় যদি রুটের চাপ দেই তাহলে দেখো অস্বাভাবিক সংখ্যা চলে আসে, ক্যালকুলেটর ধরে না। 6 উঠায় যদি চাপ দেই তাহলেও দেখো স্বাভাবিক সংখ্যা আসতেই থাকে, আসতেই থাকে, আসতেই থাকে, অসীম। এই জন্য এগুলোকে ভগ্নাংশ আকারে লেখা যায় না। যেটাকে ভগ্নাংশ আকারে লেখা যাবে না এটা অমূলদ সংখ্যা। সংখ্যাগুলোকেও দুটি স্বাভাবিক সংখ্যার ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না, তাই এগুলো অমূলদ সংখ্যা। লক্ষ্য করি √2, √3, √5, √6 ইত্যাদি অমূলদ সংখ্যা এবং শুধু রুট বাদে 2, 3, 5, 6 এগুলো ইত্যাদি পূর্ণ বর্গ সংখ্যা নয়, পূর্ণ বর্গ সংখ্যা নয়। সুতরাং পূর্ণ বর্গ সংখ্যা নয় এরূপ সংখ্যার বর্গমূল অমূলদ সংখ্যা। √2, √3, √5, √6 এগুলো অমূলদ সংখ্যা হয়, তাই বলা হয়েছে যেহেতু রুট মানে 2, 3, 5, 6 ইত্যাদি এগুলো পূর্ণ বর্গ সংখ্যা নয়। বর্গ সংখ্যা হলো 4, বর্গ সংখ্যা 9 এগুলো বর্গ, কিন্তু এগুলো বর্গ সংখ্যা নয়। সুতরাং পূর্ণ বর্গ সংখ্যা হয় না, এরূপ সংখ্যাগুলোকে বর্গমূল করলে অমূলদ সংখ্যা পাওয়া যায়। দেখো এখানে উদাহরণ দেওয়া আছে। 8 নম্বর উদাহরণে কি আছে দেখো, 0.12, তারপরে √25, √72, তারপরে √49/7 সংখ্যাগুলো থেকে অমূলদ সংখ্যা বাছাই করো। এখানে 0.12 সমান সমান কি আসতেছে, 12/100। এটাকে যদি লঘিষ্ঠ আকারে করি তাহলে 3/25 হয়। তাহলে এটাকে ভাগ করছে হলো 4 দিয়ে, 4×12, 4×25 100, 4 দিয়ে দুটো কাটাকাটি করলে 3/25 হয়, যা একটি ভগ্নাংশ সংখ্যা। এটা দেখো √25, এখানে 5-এর স্কোয়ার দিলে 25টা যদি 5-এর স্কোয়ার দেওয়া হয় তাহলে রুট আর স্কোয়ার মিলে কেটে যায়, শুধু 5 থাকে। তাহলে √25-এর মান হলো 5, যা স্বাভাবিক সংখ্যা। 72 এটাকে 2 × 36 লেখা যায়। তো 2 × 36-এর আবার 6-এর স্কোয়ার দেওয়া যায়, এই রুটের উপরে রুট থাকলো। তাহলে এখানে দেখা যাচ্ছে এই রুট আকারে এই রুট স্কোয়ারে কেটে যায়, শুধু 6 থাকলো আর 2-র উপরে রুটটা থেকে গেল। তাহলে 6√2 লেখা যায়, যা ভগ্নাংশ আকারে লেখা যায় না। এবং 49/7, 49/7কে আমরা কি করতে পারি, 7/7 করে ফেলতে পারি, যা 1, যা একটি স্বাভাবিক সংখ্যা, যা একটি স্বাভাবিক সংখ্যা। অতএব 0.12, √25, 49/7 এগুলো হলো মূলদ সংখ্যা, আর 72 হলো অমূলদ সংখ্যা। 72 এই যে যেটা, এই যে 72 যেটা ভগ্নাংশ আকারে লেখা যায় না। শুধু একটা হলো এখানে, এই 72টা হলো অমূলদ, আর বাকি সবগুলো মূলদ সংখ্যা পেয়ে গেলাম আমরা। এবার এখানে একটা কাজ দিয়েছে, দেখো কাজটা আমরা করতে পারি। 1.1/2, 4 √4/25, √27/16, 1.0561, তারপরে √32, তারপরে দিচ্ছে √121 সংখ্যাগুলো থেকে অমূলদ ও মূলদ সংখ্যা বের করো। এটা আমাদের আজকের কাজ দিছে। কাজটা আমরা একটু দেখি।